আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপের বিষয়বস্তু হচ্ছে স্পোকেন ইংলিশে নেগেটিভ কোয়েশ্চেন ফর্মস এর ব্যবহার, নাবোধক ভাবে বাক্যকে উপস্থাপনের গুরুত্ব, বা আমরা কিছু কিছু ক্ষেত্রে আমাদের মতামত প্রকাশ করা বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমরা সরাসরি অ্যাসার্টিভ স্ট্রাকচারের বাক্য ব্যবহার না করে সেটাকে আমরা কিছুটা নেগেটিভ কোয়েশ্চেন ফর্মে ব্যবহার করে বাক্যটাকে উপস্থাপন করি। এই বিষয়টি এই ভিডিও ক্লিপের আমাদের মূল বিষয়বস্তু। কোনো কিছুর ব্যাপারে আপনি মতামত বা পরামর্শ দিতে চাচ্ছেন, এক্ষেত্রে সরাসরি কোনো মতামত বা পরামর্শ না দিয়ে যদি কিছুটা প্রশ্নের মতো করে বলা যায় তাহলে সেটা অনেক বেশি ফর্মাল হয়। আমি আবার বলছি, আপনি কোনো কিছু বলতে চাচ্ছেন বা কোনো পরামর্শ দিতে চাচ্ছেন, সেটা সরাসরি না বলে সেটা কিছুটা প্রশ্নের ছলে, সেটা কিছুটা প্রশ্নের ঢঙে বলা হলে সেটা কিছুটা ফর্মাল দেখায়। এরকম হলে করে বলার ফলে যেটা হয় যে শ্রোতা ভাববে, শ্রোতার কাছে আপনার বক্তব্যটাকে অনেক বেশি ফর্মাল এবং খুবই সফট মনে হবে। আপনি বিনয়ী এটা প্রকাশ পাবে এবং আপনি সর্বেসর্বা নন বা অন্যের মতামতকে গুরুত্ব দেন, সে বিষয়টি সেখানে প্রকাশ পাবে। মনে করুন যে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, ইন্নালিল্লাহ, আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা কারো জীবনে ঘটুক, বাট মনে করি আমরা কিছুক্ষণের জন্য কোনো একটা দুর্ঘটনা ঘটেছে। আপনার কোনো বন্ধু আহত হয়েছেন, সিরিয়াসলি ইনজিউর্ড হয়েছেন, খবর পেয়ে আপনি সেখানে গেলেন। আপনি ইউনিভার্সিটিতে পড়েন বা আপনি ইয়াং একজন ছেলে, আপনার কোনো একজন বন্ধু অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি খবর পেয়ে সেখানে গেলেন, গিয়ে দেখলেন যে আপনার আরো কিছু ক্লাসমেট বা আপনার আরো কিছু কমন কিছু ফ্রেন্ডস সেখানে উপস্থিত আছে, এবং একই সাথে আপনি যে ইনস্টিটিউশনে পড়েন বা যে ডিপার্টমেন্টে পড়েন সেখানকার কিছু বড় ভাই বা এলাকার পরিচিত আরো কিছু বড় ভাই বা আরো কিছু সিনিয়র রিলেটিভরা সেখানে উপস্থিত। কিন্তু আপনার যে বন্ধু আহত হয়েছে তার বাবা আসেননি, কারণ তাকে বিষয়টা জানানো হয়নি। কারণ অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে ছেলেমেয়েরা কোনো দুর্ঘটনার মুখোমুখি হলে যদি অনেক সময় অনেক ছেলে মেয়েটা ফিল করে যে না ঠিক আছে, আমার বাবা দুশ্চিন্তা করবে, মা দুশ্চিন্তা করবে, এটা খুব মেজর কোনো কিছু না, বা তাদেরকে না বলাই ভালো, আই ক্যান ডিল ইট, আমি এটা ডিল করতে পারবো, বা আমি এটা আপাতত আমরা নিজেরা এটা সলভ করার চেষ্টা করি, মা বাবাকে না বলি। তো মা বাবাকে জানানো হয় নাই। তো এবার আপনি মনে করেন এরকম পরিস্থিতিতে কি করলেন, আপনি সবার সামনে বললেন, ইট উড বি বেটার টু ইনফর্ম হিজ ফাদার অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট। তার বাবাকে জানালে ভালো হয়, বিষয়টা তার বাবাকে জানালে ভালো হয়। এখন সেখানে বিষয়টা একটু জাস্ট পরিস্থিতিটাকে আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, এটা একটু আমরা সবাই আমাদের পার্সোনাল লাইফের সাথে একটু রিলেট করার চেষ্টা করি বন্ধুরা। সেটা হচ্ছে, বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে, আমি সেখানে গেলাম, সেখানে আরো বড় ভাইয়েরা উপস্থিত, বন্ধুর বাবা আসেনি বা তাকে জানানো হয় নাই। এরকম পরিস্থিতিতে আমি বললাম, ইট উড বি বেটার টু ইনফর্ম হিজ ফাদার অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট। বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, সো মানে ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, দুঃখিত, ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, বাবাকে জানালে ভালো হয়, বাবাকে জানানোটা উচিত। ইট উড বি বেটার টু ইনফর্ম হিজ ফাদার অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট, বাবাকে জানানোটাই ভালো হবে। আমি এইভাবে বললাম। তো এরকম যদি কথা আমরা বলি তাহলে কি হতে পারে? কিছুই হবে না, আমরা ফর্মাল কনভারসেশনের বিষয়গুলো নিয়ে কথা বলছি। তো এরকম অবস্থায় বা এরকম কথা বললে হয়তো উপস্থিত যারা বন্ধু রয়েছে তারা কিছু মনে না করলেও বড় ভাইয়েরা কিছু মনে করে ফেলতে পারেন। কেন? বা কারো যদি ইগো প্রবলেম থাকে, তো উনি 2 ধাপ এগিয়ে এসে আপনাকে বলে ফেলতেই পারেন, এই বেয়াদব ছেলে, কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা তোমার কাছ থেকে বুঝতে হবে নাকি? আমরা কি তোমার চেয়ে কম জানি? তার বাবাকে এখন জানাবো কি জানাবো না, এটা কি তোমার কাছ থেকে আমাকে পরামর্শ নিতে হবে? এরকম কিছু একটা, আশা করি বুঝতে পারছেন। তো একটু ইগো প্রবলেম যাদের থাকে, বা এটা আসলে সিনিয়রদের মধ্যে কোনো পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমরা কিছুটা সৌজন্যতা মেনটেন করার চেষ্টা করি বা কিছুটা সতর্কতা অবলম্বন করি। আমার কথাটা যেন তার কাছে অর্ডারের মতো না হয় বা তার কাছে পরামর্শ যদি না হয়। পরামর্শ আমি দিতেই পারি, বলতেই পারি আমার, বাট সেটা বলার একটা ধরন আছে। তাহলে আপনার বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে, সেখানে বড় ভাইরা উপস্থিত, তার বাবাকে কল করা হয় নাই, আপনি সেখানে যে বললেন, ইট উড বি বেটার টু ইনফর্ম হিজ ফাদার অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট। তো বাকিরা ওখানে 2 একজন সিনিয়র মানুষ তারা আবার একটু বিরক্ত হতে পারে যে এই ছেলে পণ্ডিতি করছে, বেশি কি করতে হবে না করতে হবে, কাকে খবর দিতে হবে, কাকে ডাকতে হবে, সে আবার আমাদেরকে বোঝাচ্ছে। বড় ভাইরা বা সিনিয়র যারা তারা একটু মাইন্ড করে ফেলতে পারেন। বা দেখা গেল যে আমি মজা করে যেটা অনেক সময় বলি, যে মতামত যেটা আপনি দিচ্ছেন বা পরামর্শটা সেটা যদি মোলায়েম ভাবে নিজের মতো প্রকাশ করি, তা একটু মোলায়েম ভাবে প্রকাশ করি তাহলে অন্যরকম, আর না হলে আবার সমস্যা হবে। উপস্থিত যারা বড় আছেন তারা সেটা সমর্থন নাও করতে পারেন বা সেটাকে অন্যভাবে চিন্তা করতে পারেন বা আপনাকে বেয়াদব ভাবতে পারে। তো বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে, আমরা সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করি। বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে, তো তার বাবা আসে নাই, আমি সেখানে উপস্থিত হলাম, সেখানে সিনিয়র ভাইরা আছেন, সিনিয়র আরো কিছু মানুষজন আছেন। তো আমি ইট উড বি বেটার, যেটা বলছিলাম যে ইট উড বি বেটার টু ইনফর্ম হিজ ফাদার অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট,
এইভাবে না বলে কিভাবে বলতে পারি? উডেন্ট ইট বি বেটার টু ইনফর্ম হিজ ফাদার অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট? কোন একজন আঙ্কেল দাঁড়িয়ে আছেন, কোন একজন ভাইয়া দাঁড়িয়ে আছেন, তার কাছে গিয়ে আপনি একটু সালাম দিয়ে বলতে পারেন যে ভাইয়া, উডেন্ট ইট বি বেটার টু ইনফর্ম হিজ ফাদার অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট? অর আঙ্কেল, উডেন্ট ইট বি বেটার টু ইনফর্ম হিজ ফাদার অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট? এই যে দুর্ঘটনাটা ঘটেছে এটা ওর বাবাকে জানালে ভালো হতো না? আপনি কোয়েশ্চেন করছেন, নেগেটিভ কোয়েশ্চেন ফর্ম এটাকে আমরা বলি। আপনি প্রশ্ন করছেন না দিয়ে, এটা ভালো হতো না, এই যে না আনছেন কথাটা, এই জন্য এটাকে আমরা বলছি নেগেটিভ কোয়েশ্চেন ফর্ম। তো এইভাবে যখন বলবেন আপনি কিন্তু পরামর্শ দিচ্ছেন, আপনি নাবোধক মানে নেগেটিভ কোয়েশ্চেনের মাধ্যমে আপনি তাকে পরামর্শ দিচ্ছেন বা ডিরেক্ট দিচ্ছেন না, সরাসরি বলছেন না, কারণ আপনি সেখানে সৌজন্যতা প্রকাশ করতে চাচ্ছেন, আপনি বিষয়টাকে ফর্মালি বলতে চাচ্ছেন। সরাসরি বললে সেটা বেয়াদবির পর্যায়ে যায় সিনিয়রদের মধ্যে, বা সেটা একটু রুডও শোনায়। তো আপনি সেভাবে বলছেন না, আপনি বলছেন উডেন্ট ইট বি বেটার টু ইনফর্ম হিজ ফাদার অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট? বাবাকে জানালে, তার বাবাকে জানালে অ্যাক্সিডেন্টের ব্যাপারটা ভালো হতো না? এটা একটু ফর্মাল শোনায়। আর যে বিষয়টা সেটা হচ্ছে এরকম বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ বা মতামত দেওয়ার ক্ষেত্রে এরকম বাক্যগুলি গঠন করার জন্য আমরা নেগেটিভ কোয়েশ্চেন ফর্মে যদি প্রকাশ করতে চাই তাহলে সেখানে শুডন্ট, উডেন্ট বা কুডেন্ট ব্যবহার করতে পারি। আমরা কিছু উদাহরণে চলে যাব। আমরা পাশাপাশি চার্টের মাধ্যমে, বক্সের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে কোনটা করলে ভালো হয় বা কোনটা না করলে ভালো হয়, কোনটা করলে ভালো হয়, কোনটা না করাটাই বেটার। তো প্রথমে আমরা একটা এক্সাম্পল দেখছি, উই নিড টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টু ফিনিশ দ্য ওয়ার্ক। মনে করেন যে আপনি কোনো একটা জায়গায় সব মিলে কাজ করছেন বা কিছু একটা, তো সেখানে আপনি একটু ফর্মালি কিছু বলতে চাচ্ছেন বা একটা কাজ করবেন, সেটা শেষ করবেন দ্রুত। তো উই নিড টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টু ফিনিশ দ্য ওয়ার্ক, এভাবে না বলে আপনি বাক্যটাকে কিভাবে বলতে পারতেন? কুডন্ট উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টু ফিনিশ দ্য ওয়ার্ক? আমরা কি কাজটা শেষ করার জন্য সকাল সকালে ঘুম থেকে উঠতে পারি না? আপনি পরামর্শ দিচ্ছেন, আপনার মনোভাবটাকে প্রকাশ করছেন, বাট সেটা নেগেটিভ কোয়েশ্চেন ফর্ম ব্যবহার করে করছেন, সেটা অনেক বেশি পোলাইট এবং ফর্মাল হচ্ছে। আমরা যদি পরের এক্সাম্পলটা চলে যাই, ইট উড বি নাইস টু পেইন্ট দ্যাট ওয়াল গ্রিন। ইট উড বি নাইস টু পেইন্ট দ্যাট ওয়াল গ্রিন। কোন একজন কেউ একটা বাসা রং করা হচ্ছে, সেখানে যদি বলা হয় যেটা সবুজ রং করলে ভালো লাগবে, তো এটা আপনার মতামত বা আপনার সিদ্ধান্তটাকে চাপিয়ে দেওয়া, মনে হচ্ছে আপনি চাপিয়ে দিচ্ছেন, এটা করেন, অর্ডার করছেন, ব্যাপারটা এরকম। তো এইভাবে না বলে বাক্যটাকে এইভাবে বললে কেমন হতো? এটা আমরা বাংলাতেও ব্যবহার করি। মনে করেন আপনার বাসা রং করা হচ্ছে, দেয়াল রং করা হচ্ছে, তো আপনি সেখানে বললেন সবুজ রং করলে ভালো লাগবে। তো আপনার প্রতিবেশীর বাসা রং করা হচ্ছে, আপনি বললেন সবুজ রং করলে ভালো লাগবে। বা আপনি মনে করেন নিজের বাসা, আপনার আঙ্কেল বা আপনার বাবাই কাজ করছেন, আপনি বললেন সবুজ রং করলে ভালো লাগবে। তো যদি বাবাকে শ্রদ্ধা করেন, ভয় করেন, বিনয়ী হন, তাহলে এইভাবে না বলে কিভাবে বলবেন যে আব্বা বাসাটা সবুজ রং করলে ভালো লাগতো না? ব্যাপারটা এইভাবে বলতেন। তাহলে আপনি বা আমরা যেটা করছি সেটা হচ্ছে ইট উড বি নাইস টু পেইন্ট দ্যাট ওয়াল গ্রিন। দেয়ালটি সবুজ রং করলে ভালো লাগবে, এইভাবে না বলে আমি যদি একটু বিনয়ের সাথে বলতে চাই তাহলে কিভাবে বলতে পারি? উডেন্ট ইট বি নাইস টু পেইন্ট দ্যাট ওয়াল গ্রিন? দেয়ালটি সবুজ রং করলে ভালো হতো না বা ভালো লাগবে না, বেশি ভালো লাগবে না? আমি আমার মতামতটাকে দিচ্ছি, বাট প্রশ্নের ছলে, প্রশ্নের ঢঙে আমি এটা করছি। এরপরে যেটা বলা হচ্ছে, ইট উড বি গ্রেট ইফ ইউ কুড স্টপ ওয়েস্টিং ইউর টাইম। ইট উড বি গ্রেট ইফ ইউ কুড স্টপ ওয়েস্টিং ইউর টাইম। এটা খুবই ভালো হতো যদি আপনি সময় নষ্ট করা বন্ধ করতে পারতেন। এটা খুবই ভালো হতো যদি তুমি সময় নষ্ট করা বন্ধ করতে পারতে। সরাসরি বলছি। তো এভাবে না বলে আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে নেগেটিভ কোশ্চেন ফর্ম ব্যবহার করেও বাক্যটাকে বলতে পারতাম। কিভাবে? উডেন্ট ইট বি গ্রেট ইফ ইউ কুড ওয়েস্টিং ইউর ভ্যালুয়েবল টাইম অর ইউর টাইম? এটা কি খুবই ভালো হতো না যদি তুমি তোমার সময় নষ্ট করে বন্ধ করতে পারতে, বা আপনি আপনার সময় নষ্ট করে বন্ধ করতে পারতেন? খুব ভালো হতো না কি ব্যাপারটা? আমরা প্রশ্নের ছলে করছি, বাট মতামত দিচ্ছি। এরপরের যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি, ইট উড বি এ গুড আইডিয়া টু ইনফর্ম দ্য শেয়ার হোল্ডার্স ইমিডিয়েটলি। এখনই শেয়ার হোল্ডারদেরকে জানানোটা খুব ভালো একটা কাজ হবে বা ভালো একটা সিদ্ধান্ত বলে আমি মনে করি, বা সবাইকে একটু জানালে ভালো হয়। এটা এখন ওই যে বললাম যে কোনটা ভালো কোনটা মন্দ সিনিয়রদের কাছে বলতে গেলে একটু বিনয় নিয়ে বলতে হয়। তাহলে সেভাবে না বলে আমরা প্রশ্নের ছলে করব। কিভাবে করতে পারি? উডেন্ট ইট বি আ গুড আইডিয়া টু ইনফর্ম দ্য শেয়ার হোল্ডার্স ইমিডিয়েটলি? Wouldn't it be a good idea to inform the shareholders immediately? শেয়ারহোল্ডারদেরকে জানালে বিষয়টা ভালো হতো না? এইভাবে প্রশ্নের ছলে আমরা করতে পারি। এর পরের যে এক্সাম্পলটা আমরা দেখছি, we could postpone the meeting for bad weather. খারাপ আবহাওয়া তৈরি হয়েছে, আবহাওয়াটা খারাপ, আমরা মিটিংটা পোস্টপোন করতে পারি। আপনি সিদ্ধান্ত চাপিয়ে দিলেন, আপনি আপনার মতামতটাকে বলে ফেললেন। তো এইভাবে না বলে আপনি কিভাবে বলতে পারতেন? couldn't we postpone the meeting for bad weather? খারাপ আবহাওয়া হয়েছে, সো আমরা কি মিটিংটা পোস্টপোন করতে পারি কিনা, বা মিটিংটা কি পোস্টপোন করতে পারি না? প্রশ্নের ছলে করছি আমরা। তাহলে সরাসরি না বলে প্রশ্নের ছলে করলে বিষয়টা ফর্মাল হচ্ছে এবং সফট হচ্ছে।
আমরা আরো বেশ কিছু উদাহরণ দেখব। দ্য গভর্নমেন্ট শুড টেক ইমিডিয়েট অ্যাকশন এগেইনস্ট দ্য করাপ্টেড অফিসিয়ালস। বলা হচ্ছে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারের তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেওয়া উচিত। আপনি উচিত অনুচিতের বিষয়ে বলছেন, পরামর্শ দিচ্ছেন, মতামত প্রকাশ করছেন। যেহেতু আপনি মতামত প্রকাশ করছেন, আপনি পরামর্শ দিচ্ছেন, সরাসরি না বলে আপনি একটু ঘুরিয়ে বলছেন। কিভাবে বলতে পারেন? Shouldn't the government take immediate actions against the corrupted officials? আপনি এইভাবে বলতে পারতেন। Shouldn't the government take immediate actions against the corrupted official? আপনি এইভাবে প্রশ্নের আকারে করতে পারতেন। আবার যদি আমরা এইভাবে বলি, পরের এক্সাম্পল, it would be a great idea if you discuss the problem with your father. বাবার সাথে আলোচনা করো বিষয়টা, এটা ভালো একটা ধারণা হবে। বাবার সাথে আলোচনা করো, আমাকে না বলে এটা তোমার বাবার সাথে আলোচনা করো। তো বা আপনি আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ক্লাসমেট, বড় ভাই বা খুবই বিশ্বস্ত কারোর সাথে কোনো কিছু শেয়ার করছেন, তো উনি বললেন যেটা আমার সাথে কথা না বলে তোমার বাবার সাথে বলো। তো আপনি হার্ট হতে পারেন যে এইভাবে বললো। তো এইভাবে না বলে আপনি যদি তাকে এইভাবে বলতেন, বা আমরা যদি তাকে ওই ব্যক্তিকে এইভাবে বলি, কিভাবে? এইভাবে, wouldn't it be a great idea if you discuss the problem with your father? এটা তোমার বাবার সাথে কথা বললে বিষয়টা আরেকটু ভালো হতো না? এরপরের যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি, you should review the proposal letter. আপনার এই প্রপোজাল লেটারটা পর্যালোচনা করা উচিত। ইউ শুড রিভিউ, আপনি ইউ শুড রিভিউ, বা আমরা বলছি ইউ শুড রিভিউ। এইভাবে না বলে আমরা কিভাবে বলতে পারতাম? উডেন্ট ইউ বি এবল টু রিভিউ দ্য প্রপোজাল লেটার? এভাবে বলতে পারতাম যে এই যে রিভিউ লেটারটা আছে এটা কি পর্যালোচনা করা যেত না, বা পর্যালোচনা করতে পারা যেত কিনা। উডেন্ট এভাবে ব্যবহার করছি আমরা প্রশ্নের ছলে, নেগেটিভ কোয়েশ্চেন ফরম্যাটে ব্যবহার করছি বিষয়টা। এরপরের যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি, উই মাস্ট ইনফর্ম দ্য প্যাসেঞ্জার্স অ্যাবাউট বুকিং ক্যান্সেলেশনস ইমিডিয়েটলি। বলা হচ্ছে যে বুকিং ক্যান্সেলেশন যেটা হয়েছে, টিকিট বুকিং যারা করেছিল সেটা ক্যান্সেল করে দিয়েছে, এটা অবশ্যই যাত্রীদেরকে দ্রুত জানাতে হবে। তো এভাবে আমরা না বলে আমরা বিষয়টাকে এভাবে বলতে পারতাম। কিভাবে? Wouldn't it be a good idea to inform the passengers about the booking cancellation immediately? এভাবে বলতে পারতাম, বিষয়টা ফর্মাল হতো। আমরা সর্বশেষ উদাহরণটা যদি খেয়াল করি, মিস্টার রাজীব, ইউ উইল অ্যাটেন্ড দ্য মিটিং ইন ঢাকা। মিস্টার রাজীব, আপনি ঢাকার মিটিং এ অংশ নেবেন। মিটিং মনে হচ্ছে যে আপনি চাপিয়ে দিচ্ছেন বা বাধ্য করছেন, এরকম কিছু একটা। মিস্টার রাজীব, ইউ উইল অ্যাটেন্ড দ্য মিটিং ইন ঢাকা, এভাবে বলছেন আপনি মিটিং অংশ নেবেন। হ্যাঁ, বস হলে তো ব্যাপারটা একরকম, অধিকার থাকলে বিষয়টা একরকম, বাট আমরা ফর্মাল ইংরেজি নিয়ে কথা বলছি। যদি ফর্মালি বলতে যাই, আমরা যদি পোলাইটলি বলতে চাই, তাহলে কিভাবে প্রকাশ করব সেটা। এভাবে না বলে আপনি যদি পোলাইটলি বা বিনয়ের সাথে বা ফর্মালি প্রকাশ করতে চান, তাহলে কিভাবে বলতে পারতাম আমরা? মিস্টার রাজীব, কুডেন্ট ইউ অ্যাটেন্ড দ্য মিটিং ইন ঢাকা? মিস্টার রাজীব, ঢাকায় মিটিং রয়েছে, সেটা কি আপনি অ্যাটেন্ড করতে পারবেন? মানে আপনি চাচ্ছেন যে সে অ্যাটেন্ড করুক, বাট আপনি আপনার মতামত বা আপনার সিদ্ধান্তটাকে তার উপরে চাপিয়ে দিচ্ছেন না, আপনি তার মতামত জিজ্ঞেস করছেন। তার মানে হচ্ছে যে কোনো মতামত বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমরা সরাসরি না বলে সেখানে আমরা নেগেটিভ কোয়েশ্চেন ফর্ম ব্যবহার করে নাবোধক এবং সেটা প্রশ্নের ছলে সেটাকে বলে আমরা পোলাইট ভাবে বা ফর্মালি বাক্যটাকে প্রকাশ করতে পারি। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ।